প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজ সেমিস্টার 1 এর পরীক্ষা রয়েছে। তো এই মুহূর্তে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো ওএমআর অ্যান্সার শিট কীভাবে পূরণ করব, কীভাবে কী পূরণ করতে হবে সম্পূর্ণটা জানাবেন। তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও এনেছি, শেষ মুহূর্তে একবার জাস্ট চোখ বুলিয়ে যাও, কারণ সমস্যা একবার হয়ে গেলে কিন্তু ওএমআর শিটটাই বাতিল হয়ে যেতে পারে, ওই পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে। তো খুব ভালো করে দেখবে। আর ওএমআর শিটে দেখো প্রত্যেকটারই একটা আলাদা করে সিরিয়াল নাম্বার আছে। তো তার জন্য তোমরা এটা বোর্ড থেকেই এই সিরিয়াল নাম্বারটা মানে এই যে ওএমআর শিটটা এটা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফিল আপ করবে। তার আগে কিছু তোমাদেরকে নিয়ম মানতে হবে, সেটা তোমরা একবার দেখে নাও কী কী বলেছিল বোর্ডের তরফ থেকে। ক্লাস 11 দেখো তোমাদেরকে বলেছে কেবলমাত্র নীল এবং কালো বল পেন তোমরা ব্যবহার করবে। জেল পেন কিন্তু হবে না, নীল এবং কালো বল পয়েন্ট পেন ব্যবহার করবে, নীল না হলে কালো। আচ্ছা, তারপর দেখো বলা হয়েছে উত্তরপত্রে 1 থেকে 6 এবং সবকটি পূরণ করবে, 1 থেকে 6 এবং 9 সবটি পূরণ করবে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকার সেট, তোমাদের নিজের স্বাক্ষর দিতে হবে। কোড বিষয়ের কোডটা দিতে হবে, বিষয় কোন বিষয়ে তোমাদের পরীক্ষা সেটাও কিন্তু লিখতে হবে ওই ওএমআর শিটে। আচ্ছা এখানে কি বলেছে, অন্যথায় ওএমআর শিট যে উত্তরপত্রে মূল্যায়ন হবে না এবং অন্য এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে, এমনটা বলেছিল কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে বোর্ড। আচ্ছা আর কি বলেছে যে বৃত্তগুলি পুরোটাই ভরাট করতে হবে। দেখো তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি তোমাদের, যাতে সময়টা নষ্ট না হয়। পেনের কালি বৃত্তের বাইরে একেবারেই যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার কোনো অনুমতি নেই, অর্থাৎ তোমরা মুছতে পারবে না। একবার যদি গোল দাগ দিয়ে দাও তাহলে কিন্তু মুছতে পারবে না। আর কি বলেছে যে উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তরে কেবলমাত্র একটি বৃত্তই পূর্ণরূপে সঠিকভাবে গাঢ় করে ভরাট করতে হবে। একসাথে যদি তোমরা একাধিক বৃত্ত ABCD যদি দুটোই করে দাও, এবি করে দাও, এ বা সি দুটোই করে দিলে কিন্তু একটাও নেবে না, অর্থাৎ ওটা সম্পূর্ণ ভুল হবে। আচ্ছা এবার বলেছে যে কোনো একটি প্রশ্নের যদি বিকল্প সঠিক উত্তর হয়, তাহলে যদি বিটা সঠিক উত্তর হয় তবে বৃত্তটি ভরাট করতে হবে। কিভাবে করতে হবে দেখো, কারেক্ট বিটা এরকমভাবে ভরাট করতে হবে, একদম সম্পূর্ণ বেরিয়ে যাওয়া চলবে না। এখানে দেখো এরকমভাবে করতে পারবে না। এখানে বলেছে রাইট চিহ্ন তুমি দিলেও এটাও কিন্তু রং, ভুল। এরকম অর্ধেকটা করে দিলে এটাও কিন্তু ভুল হবে, একদম পুরোটাই ভরাট করতে হবে। এটাই হচ্ছে ওএমআর ফিল করার প্রথম নিয়ম। আচ্ছা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমাদের 1 নম্বর দেওয়া হবে। আর এখানে বলছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানই করতে হবে, ঠিক আছে। আর ওএমআর শিট উত্তরপত্র কখনোই ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। আর উত্তরপত্রে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না, এটাই বলেছে বোর্ড তরফে, এমনটাই বলে দিয়েছে। এবং ওএমআর শিটটা অবশ্যই ইনভিজিলেটরকে জমা দেবে, তোমাদের যিনি শিক্ষক শিক্ষিকা নেবেন পরীক্ষাটা তাকে জমা দেবে নিশ্চয়ই, আবার বাড়িতে আবার নিয়ে চলে এসো না যেন। আর কোশ্চেনটা অবশ্যই কোশ্চেনটা হয়তো আনতে দেবে, কোশ্চেনটা নিয়ে আসবে, কিন্তু ওই ওএমআর শিটটা আবার নিয়ে চলে এসো না, ওএমআর শিটটা অবশ্যই দেবে। কথা বলছে তো আর কি বলেছে দেখো, নির্দেশগুলি মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হতে পারে এবং মূল্যায়ন করা হবে না, এমনটাই বলা হয়েছে। যাই হোক এগুলো সম্বন্ধে বিশেষ কিছু জানার প্রয়োজন নেই। চলো একবারে কীভাবে কি নামটা লিখবে, চলো ওএমআর শিটটা তোমাদেরকে সম্পূর্ণ দেখায়। দেখো এটা হলো একদম এরকমই ওএমআর শিট তোমাদের স্কুল থেকে দেবে। প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবে, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা দিয়েছে ওখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, ভালো করে দেখো। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বরে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং এখানে তোমরা যা আছে সেটাই বসাবে, ঠিক করে লিখবে। এবং ঠিক করে লেখার পর দেখো 7 নম্বর, এই 7 নম্বর ঘরটা কোথায় আছে দেখো, 0 1 2 3 4 এরকম করে 7 নম্বর ঘরটাতে কিন্তু গোল দাগটা দেবে। দেখতে পেয়েছো 7 নম্বর ঘরটাতে আমরা গোল দাগটা দিয়েছি, একদম সম্পূর্ণ ভরাট যেন হয় আর যেন বাইরে বেরিয়ে না যায়, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। হলো 7 নম্বর। এবার 6 নম্বর ঘরে তারপর একটা 6 নম্বরে দাগ দেবে, তারপর 9 আছে 9 দাগ দেবে, যা আছে তোমাদের যেটা থাকবে সেই নাম্বারে কিন্তু দাগ দেবে। এটা 6, এটা 6 দাগ দেবে। আচ্ছা 5 দেখো 5-এ দাগ দিয়েছি। এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে এটা যদি রেজিস্ট্রেশন নাম্বার হয় তাহলে রোল নাম্বারেও কিন্তু তোমরা একই পদ্ধতি, আমি আর করিনি, সময় লাগবে তাই করিনি। দেখো 7 তাহলে এখানে কোথায় 7-এ দাগ হতো, এতে 2-এ দাগ হবে, এটা 0-তে দাগ হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে রোল আর নম্বর আলাদা করে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ওই রেজিস্ট্রেশন নাম্বারে দেওয়া আছে, অবশ্যই দেখবে। কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এটা কোশ্চেনে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন একটা করে বুকলেট থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, তো তোমরা সেটা দেখতে পারবে, হয়তো থাকবে, যেহেতু স্কুল কোশ্চেন করছে থাকবে কিনা দেখবে। আচ্ছা কোশ্চেন বুকলেট সেট তোমাদেরকে বলে রাখি, এটা সেট থাকে, কয়েকটা সেট থাকে, তো তোমাদের কোন সেটে সেটা কোশ্চেনে লেখা থাকবে। স্কুল কোশ্চেন করছে 4 রকমই কোশ্চেন করেছে কিনা এখন স্কুলই জানে। যদি তোমাদের ডাব্লিউ ক্যাটাগরি, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি নাকি জেড ক্যাটাগরি দেখবে, কারণ এটা সম্পূর্ণ তোমাদের বোর্ডে লেখা থাকবে। তোমাদের যে কোশ্চেন আছে সেটা লিখতে হবে, এখানে কোশ্চেন সেটটা লিখবে ডাব্লিউ দিয়ে, এখানে তোমাদের নামটা মানে ফিল আপ করবে, ওকে। আর সাবজেক্ট কোড এটা তোমাদের লিখতেই হবে, তোমাদের কি সাবজেক্ট, যেমন বাংলা BENG এরকম কোড একটা দেওয়া থাকবে, এবং বিটা বিএতে দাগ দেবে, তাহলে এই বিএতে দাগ হবে, ইটা হচ্ছে ইয়েতে দাগ হবে,
আচ্ছা BENG, আচ্ছা এন্টার দাগ হবে, বুঝতে পেরেছো সাবজেক্ট কোড। ব্যাস এগুলো তোমরা হয়ে গেলো। এবারে সিগনেচার তোমাদেরকে করতে হবে, ভালো করে দেখো নিচেই থাকবে 6 নম্বর যে পয়েন্টটা আছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের নামটা এখানে ভালো করে সিগনেচার করে দেবে, এরকমভাবে আমি যেমন করেছি এরকমভাবে করবে। ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর, এটা তোমরা হাত দেবে না, এটা তোমাদের স্কুলের স্যাররা করবে। সেন্টার কোড এটাও তোমাদের স্কুলের স্যাররাই দেবে বলেছে। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমাদেরকে খুব ভালো করে লিখতে হবে, বেঙ্গলি, এটা তোমরা লিখে দিবে। আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের অ্যান্সার, একের দাগে ধরো সি এরটা অ্যান্সার হলো, বা যেহেতু বাংলা খয়েরটা অ্যান্সার হলো, তাহলে কি করবে খ, তাহলে এটা খ বা সি। একের দাগে ধরো সি এরটা অ্যান্সার হলো, এই সিটাতে এরকমভাবে তোমরা ফিল আপ করবে, এরকমভাবে যাতে বেরিয়ে না যায়, অর্থাৎ এই ফুটো থেকে কিন্তু বেরিয়ে যাওয়া চলবে না, সম্পূর্ণরূপে তোমাদেরকে করতে হবে। তো বুঝতে পেরেছো আশা করি। তো এই ছিল তোমাদের যেহেতু 40টা কোশ্চেন, 40টা দিয়েছে, দেখো 40টা কোশ্চেনই দিয়েছে, তো বুঝতে পেরেছো এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করবে। আর শেষ মুহূর্তে অবশ্যই আমাদের সাজেশনগুলো দেখে যেতে পারো, সাজেশন আমাদের আপলোড করা আছে, দরকার হলে আমরা কিন্তু সাজেশনের প্লেলিস্টটা একবার দিয়ে দিচ্ছি, প্লেলিস্ট তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো শেষ মুহূর্তে। এখন 3টে থেকে পরীক্ষা এখনও শুরু হয়নি, তো অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকেও শেয়ার করে দিতে পারো, যারা জানে না তার নিজের নামটা ঠিক করে লিখবে, পাশাপাশি সাবজেক্টটা কিন্তু ঠিক করে লিখবে, আর এগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।